কেচি রাখার জন্য কিভাবে এইরকম একটি সুন্দর কেচি হোল্ডার বানাবেন সেই টিউটোরিয়ালটাই আজ আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা যারা সেলাই কাজ করি বা যাদের কাছে অনেকগুলো কেচি আছে তারা চাইলেই কিন্তু এইরকম সুন্দর একটি কেচি হোল্ডার বানিয়ে ফেলতে পারেন। হোল্ডারটা বানানোর জন্য আমি ফার্স্টে একটি A4 সাইজের পেপার নিয়ে নিয়েছি। কোনাকুনি এইভাবে একটি ভাঁজ করে নিলাম যেন ভাঁজটা মাঝ বরাবর পড়ে। এখন তার মাঝ বরাবর থেকে এভাবে আরেকটি ভাঁজ করে নিলাম এবং তার অপর পাশ থেকে এভাবে আরেকটি ভাঁজ করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এটা মাঝ বরাবর একটি ভাঁজ করে নিয়েছি, সাইড থেকে এইভাবে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে নিলাম এবং তার অপর পাশ থেকে আরেকটি ভাঁজ করে নিয়েছি। এখন উপরের অংশে যে এক্সট্রা এতটুকু কাগজ ছিল সেই কাগজটাকে কেটে নিলাম। এটাই ছিল আমার কেচি হোল্ডার বানানোর প্রথম সূত্র। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এভাবে এই সাইড থেকে 5 সেন্টিমিটারের দাগ দিয়ে এই সাইডটা হচ্ছে কেটে নিলাম। তারপর আমি এখন কাপড়টি নিয়ে নিয়েছি। আমি এখানে সরাসরি কাপড়ের উপর কোনো ধরনের দাগ দিলাম না, কারণ কাপড়টা হচ্ছে এভাবে মেজারমেন্ট করা যাবে না। তার জন্য ভালো আগে কাগজে এভাবে দাগ দিয়ে নেবেন। কাগজে দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি এইরকম একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাও কিন্তু A4 সাইজের ছিল। এই কাপড়টার উপর আমি পেপারটাকে বসিয়ে দাগ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী কাপড়টাকে কিন্তু আমি কাটিংও করে ফেলেছি। এখন যেহেতু এটা একটা পাতলা কাপড়, তো এটাকে মোটা করার জন্য আমি এখানে বক্রম ব্যবহার করছি। অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু আমি দেখাই কিভাবে হচ্ছে পেস্টিং দিয়ে বানাবেন, তো এটাতে হচ্ছে আমি দেখালাম। আপনারা চাইলে কিন্তু এভাবে বক্রমও নিয়ে নিতে পারবেন। বক্রমটা হচ্ছে সেলাই করে লাগাতে হবে। একইভাবে আমি লাইনিং এর কাপড়ও কিন্তু কেটে রেখে দিয়েছি এবং আরেকটি কাপড় নিয়ে এভাবে বসিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাপড়টি ধরে কেটে নিতে হবে। একই মাপের হচ্ছে আমি বক্রমও কেটে নিব এবং লাইনিং এর কাপড়টিকেও কেটে নিব। এখানে অবশ্যই লাইনিং এর কাপড়টি ব্যবহার করতে হবে। আর এখানে লাইনিং এর কাপড়টা চাইলে আপনারা সেম ফেব্রিকেরও ব্যবহার করতে পারেন। আমি অন্য কালার দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে বক্রমটাকেও আমি একই মাপ অনুযায়ী কেটে নিলাম। এখন এই তিনটা কাপড়কে এভাবে বসিয়ে আমার সেলাই করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে আমি এই মেন ফেব্রিকটা দিলাম, তার উপরে হচ্ছে লাইনিং এর কাপড় এবং তার উপর হচ্ছে বক্রমের কাপড়টা দিয়ে চারপাশে হচ্ছে এভাবে সেলাই করে নিলাম। নিচের অংশটা হচ্ছে আমি সেলাই করে নিই, কারণ কাপড়টাকে আমার উল্টিয়ে নিতে হবে। এখন সাইড দিয়ে এভাবে কেচি দিয়ে কেটে নিচ্ছি যেন উল্টানোর পর সাইড দিয়ে হচ্ছে ফিনিশিংটা খুব ভালো দেখা যায়। তো এভাবে উল্টানোর পর হচ্ছে আমি সাইড দিয়ে হচ্ছে একটু চাপ সেলাই দিয়ে নিব এবং নিচের অংশে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব, যেই পাশটা হচ্ছে খোলা ছিল। তো এখানে হচ্ছে আমি সেলাই করে নিলাম এবং ফার্স্টে যে কাপড়টিকে আমি রেডি করে রেখেছিলাম সেই কাপড়টাকেও এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। সেই কাপড়টাকেও একইভাবে তো আমি সেলাই করে নিয়েছি। এখন একটি সাইড হচ্ছে আমি খোলা রেখেছি, সেই পাশে এখন যে সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টাকে ঢুকিয়ে চারপাশে ভাবে সেলাই করে নিয়েছি এবং একটি পাশ খোলা রেখেছি যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি। এখন কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর সাইড দিয়ে হচ্ছে আমি এখানে সেলাই করে দিব। একইভাবে হচ্ছে আমি সাইড দিয়ে চাপ সেলাইও দিয়ে নিব। তো এখানে হচ্ছে আগে যে কাগজটা আমি রেডি করে রেখেছিলাম সেই কাগজটার মাপ অনুযায়ী এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। ফার্স্টেই হচ্ছে যে বড় ভাঁজ করা অংশটা ছিল এভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। তারপর হচ্ছে তার অপর পাশ থেকেও এভাবে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিলাম এবং সাইডে যে এতটুকু কাপড় আছে সেই কাপড়টাকেও এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার 3 বারই ভাঁজ করে সেলাই করা হয়ে গিয়েছে। এখানে আমি 3টা সাইজেরই কেচি ঢুকিয়ে আপনাদেরকে দেখালাম। তো হচ্ছে এই পাটটাকে হচ্ছে লাগানোর জন্য এখানে আমি টিপ বাটন লাগিয়ে নিব। তার জন্য হচ্ছে আমি দাগ দিয়ে নিলাম। দাগ অনুযায়ী হচ্ছে আমি এখন এই বাটনগুলোকে সেলাই করে লাগিয়ে দেব। তো হয়ে গেল আমার সুন্দর একটি কেচি হোল্ডার, যেটা আমরা কেচিগুলোকে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারবো। তো কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।